আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের নতুন দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে শুক্রবার 6 ডিসেম্বর, আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গাতে অস্থায়ী থেকে দমকা থেকে ঝড় হাওয়া বয়ে যেতে পারে। তার সাথে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ। কোনো কোনো জেলায় তো বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে এবং নতুন করে কুয়াশার পরিমাণ এতটা বাড়বে যে বলা যাবে না। অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে কুয়াশার দেখা মিলবে সকাল সন্ধ্যায়। এছাড়াও শীতের প্রভাব অতিরিক্ত মাত্রায় থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে বাংলাদেশ এবং কলকাতার কিছু কিছু জায়গাতে। এবার আমরা যাব যে বঙ্গোপসাগরের নতুন করে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, সেটা অতিরিক্ত মাত্রায় ভয়ঙ্কর রূপে দানবীয় আকার ধারণ করছে। সেটার একটা বিশেষ আপডেট আপনাদেরকে জানিয়ে দেবো এবং সেটা আমাদের বাংলাদেশের সাইডের দিকে আসতে কতদিন লাগবে, কবে নাগাদ আমাদের বাংলাদেশে অ্যাটাক করতে পারে, সেটার একটা বিশেষ আপডেটও এবার আজকের এই ভিডিওতে দেব। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন এক নজরে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন আমাদের এই ধরনের লেটেস্ট আপডেট পূর্বাভাস সবার আগে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখা যাক যে কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে, তার সাথে নিম্নচাপের নতুন করে আশঙ্কা রয়েছে নাকি, সেটার একটা বিশেষ আপডেট চলুন দেখা যাক। তো দেখার আগে আরও একটা ছোট্ট রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের এই ভিডিওতে একটি লাইক না করে থাকেন তাহলে প্লিজ এখন একটি লাইক করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি এই ভিডিওটি শেয়ার করে দিন। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা প্রথমেই দেখে নেব যে বাংলাদেশের কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় ভয়াবহ আকার ধারণ করবে, মেঘলাযুক্ত আকাশ থাকবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। চলুন দেখা যাক। পীরগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রাজীবপুর থেকে শুরু করে সিলমারিয়া এবং রংপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে। তার সাথে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টির একটা নতুন করে আশঙ্কা রয়েছে। নিম্নচাপের যে প্রভাব সেটা কিন্তু পড়বে এই জায়গাগুলোতে। যদি সেই নিম্নচাপটি অর্থাৎ বঙ্গোপসাগরের ওপরে যে নিম্নচাপটি রয়েছে সেটা যদি একটু ওপরের দিকে উঠে আসে তাহলে এই সাইড দিকেও কিন্তু একটা আঘাত আনতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি সৈয়দপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জালঢাকা থেকে শুরু করে দেবীগঞ্জের আশেপাশে এবং পানসাগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, ঝড় বৃষ্টির একটা নতুন করে আশঙ্কা রয়েছে। তার সাথে বঙ্গোপসাগরের ওপরে উত্তাল যেই নিম্নচাপ অর্থাৎ উত্তাল যেই ঘূর্ণাবর্ত সেটার একটা প্রভাব এই জায়গাগুলোতেও পড়তে পারে এবং অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ, সেটার একটা বিশ্লেষণ আপডেট আমরা পেয়েছি এবং স্যাটেলাইট রাডার তথ্যচিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে পীরগঞ্জের নিচের দিকে অর্থাৎ পীরগঞ্জের নিচের দিকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব শিবগঞ্জের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যেতে পারে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজীবপুরের নিচের দিকে ভাগমারা, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে। তবে অতিরিক্ত মাত্রায় মাদান এবং কিশোরগঞ্জের আশেপাশে মেঘলাযুক্ত আকাশ থাকবে, সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও আছে, অর্থাৎ কোনো কোনো জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের ছিটেফোঁটা বৃষ্টির একটা আশঙ্কাও আমরা দেখতে পাচ্ছি। চাটকবাজার থেকে শুরু করে জয়ন্তীপুর থেকে শুরু করে ছাকারিয়া থেকে শুরু করে সিলেট অঞ্চলের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যেতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কামালগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব খাগড়াছড়ির দিকে অর্থাৎ খাগড়াছড়ি থেকে শুরু করে দীঘিনালা এবং আমরা যদি দেখি যে রাঙামাটির আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে এবং আমরা দেখতে পাচ্ছি যে বিলাইছড়ি থেকে শুরু করে রাজস্থলী এবং আমরা নিচের দিকে যদি দেখি রওয়ানছড়ির আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে। এছাড়াও আমরা দেখব যে কলকাতার সাইড অর্থাৎ কলকাতার সাইডে কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যেতে পারে। অর্থাৎ প্রথমে আমরা দেখতে পাচ্ছি জালেশ্বর, বালাসরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে, এখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ভদ্রাকের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে, বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া যেই জায়গাগুলোর নাম নেই নাই সেই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, রোদ কিন্তু দেখা যাবে। তবে
সকাল সন্ধ্যায় কিন্তু শীতের চাপ বাড়বে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এবার আমরা যাব রাত দুপুর 12টার দিকে, অর্থাৎ শুক্রবার দুপুর 12টার দিকে আমরা দেখব যে বাংলাদেশের কোথায় কোথায় মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই সেটা এক নজরে দেখা যাক। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিলমারিয়া থেকে শুরু করে রংপুর, লালমনিরহাট থেকে শুরু করে জলঢাকা থেকে শুরু করে দেবীগঞ্জ, পানসাগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে, হলেও হতে পারে কোনো কোনো জায়গাতে বৃষ্টির ছেড়োফোঁটা, আবার কোনো কোনো জায়গাতে একদমই বৃষ্টিপাত হবে না, আবার কোনো কোনো জায়গাতে জোরে করে বৃষ্টি হতে পারে, অর্থাৎ বিক্ষিপ্ত রূপে বৃষ্টিপাতের সম্ভাবনাও থাকছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব যে বাংলাদেশের অন্যান্য সাইড, অর্থাৎ সিলেট অঞ্চল, অর্থাৎ সিলেট থেকে শুরু করে মৌলভীবাজার থেকে শুরু করে লাখাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, ময়মনসিংহ, মাদান থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি জগন্নাথপুর থেকে শুরু করে ফেনারবাগ, নেত্রকোনার আশেপাশে, ফুলপুরের আশেপাশে, নালিতাবাড়ির কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় না হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। সেখানেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখব আগরতলা থেকে শুরু করে কুমিল্লা, কাপাসিয়া আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও সেনবাগ, মতিরহাট, লালমোহনের আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে। এবার আমরা যাব খাগড়াছড়ি থেকে শুরু করে দীঘিনালার আশেপাশেও কিন্তু একই ধরনের সেম আপডেট দেখা যাবে, অর্থাৎ হালকা থেকে ঝাপসার মতো করে আকাশে মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে, তবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। তবে শীতের আবরণ সেটা কিন্তু সকাল সন্ধ্যায় অতিরিক্ত মাত্রায় বেড়ে যাবে, সেটার একটা বিশেষ আপডেটও আমরা পেয়ে গেছি। এবার আমরা যাব সন্ধ্যে 7টার দিকে, আমাদের বাংলাদেশের কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা নেই, তবে দানবীয় আকার ধারণ করবে, মেঘলাযুক্ত আকাশ থাকবে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। প্রথমে আমরা দেখতে পাচ্ছি ফুলপুর থেকে শুরু করে নালিতাবাড়ি, নেত্রকোনা থেকে শুরু করে বাঘমারার থেকে শুরু করে বিষমপুর, ফেনারবাগ থেকে শুরু করে জগন্নাথপুর, চাটকবাজার, সিলেট অঞ্চলে এই জায়গাগুলোতে ভয়ঙ্কর রূপে যেই আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ের সৃষ্টি হবে, সেটা কিন্তু একটা নতুন আপডেট আমরা পেয়েছি, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তথ্যচিত্রের মাধ্যমে, এবং আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকেও কিন্তু একই ধরনের আপডেট আমরা পেয়েছি। এছাড়াও আমরা দেখব যে বাংলাদেশের সাইডে, কলকাতার সাইডে কোন কোন জায়গাতে বিক্ষিপ্ত রূপে আমরা দেখতে পাচ্ছি মেঘালয়ের সৃষ্টি হয়েছে। ফেনারবাগ থেকে ভদ্রাক থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বালাসরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ আছে বলে আশঙ্কা করা যাচ্ছে। এখানে কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব শনিবার সকাল থেকে সন্ধ্যের আপডেটে। এবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি শনিবার 7 ডিসেম্বর সকাল থেকে, অর্থাৎ সকাল 5টার দিকে দীঘিনালা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি খাগড়াছড়ির আশেপাশে অতিরিক্ত মাত্রা কালোযুক্ত মেঘ দেখা যাবে। তাছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাঙামাটি থেকে শুরু করে বিলাইছড়ি, রাজস্থলীর আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেই নতুন করে আমরা আশঙ্কা দেখতে পাচ্ছি, এবং স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটার কিন্তু একটা বিশ্লেষণ আপডেট আমরা পেয়ে গেছি। এবার আমরা যাব মৌলভীবাজার থেকে শুরু করে কামালগঞ্জ, হবিগঞ্জের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। বালাগঞ্জ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি সিলেট অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে। ছাটকবাজার থেকে শুরু করে জয়ন্তীপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে, বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি পানসাগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে। তাছাড়াও দীঘিনালা থেকে শুরু করে দেবীগঞ্জ থেকে শুরু করে জলঢাকা এবং লালমনিরহাটের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব যে কলকাতার আশেপাশে, অর্থাৎ কলকাতার সাইডে আমরা দেখতে পাচ্ছি খড়গপুর, জামশেদপুর, রাঞ্চি থেকে শুরু করে বালাসরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এবার আমরা যাব দুপুর 12টার দিকে, অর্থাৎ শনিবার দুপুর 12টার দিকে ময়মনসিংহের আশেপাশে, অর্থাৎ ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার থেকে শুরু করে সিলেট অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে। এছাড়াও নেত্রকোনা, ফুলপুর, নালিতাবাড়ি থেকে শুরু করে ফেনারবাগ, কেন্দুয়া থেকে শুরু করে জগন্নাথপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যেতে পারে, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও আমরা যদি দেখি যে কুমিল্লা অঞ্চলের আশেপাশে, অর্থাৎ কুমিল্লা, আগরতলা থেকে শুরু করে লাখাইয়ের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যেতে পারে। এই জায়গাগুলোতে একটু একটু করে মেঘলাযুক্ত আকাশ থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও সন্ধেবেলার আপডেটে আমরা যদি দেখি, সন্ধেবেলা আপডেটে আমরা দেখতে পাচ্ছি যে বিষমপুরের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যেতে পারে। ফেনারবাগ, ছাটকবাজারের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যেতে পারে, কিন্তু বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলে আশঙ্কা করা যাচ্ছে। সিলমারিয়া, লালমনিরহাট থেকে শুরু করে দেবীগঞ্জের আশেপাশে, পাঞ্চাগড়, ঝালঢাকার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। এবার আমরা যাব যে বঙ্গোপসাগরের ওপরে যে নতুন করে নিম্নচাপের আবির্ভাব হয়েছে এবং বৃত্ত আকার আবির্ভাব হয়েছে, অর্থাৎ
আমরা দেখতে পাচ্ছি একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। সেই ঘূর্ণাবর্ত কিন্তু এখন বর্তমানে একটা সাধারণ নিম্নচাপে পরিণত হয়েছে এবং যেই দিন যাচ্ছে সেই দিন কিন্তু অতিরিক্ত মাত্রায় এর দানবীয় আকার ধারণ করছে, সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। তবে আগামী দিনের মধ্যেই যদি হতে পারে এটা যদি কোনো ধরনের ঝড় বৃষ্টি অর্থাৎ কোনো ধরনের আমরা যদি দেখি যে সাইক্লোন যদি তৈরি হয়, সেটার একটা বিশেষ আপডেটও আমরা দিয়ে দেবো এবং বাংলাদেশে কবে নাগাদ আসবে, বাংলাদেশের আশেপাশেও কিন্তু আসবে কিনা সেটারও একটা আপডেট আমরা যদি পেয়ে যাই তাহলে আপনাদেরকে জানিয়ে দেবো। তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।